আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব আমাদের ছাদ বাগানের শিম দিয়ে রুই মাছ। শিম ও আলু দিয়ে এভাবে রুই মাছ রান্না করলে তরকারি ভীষণ মজার হয়ে থাকে। এখন আমি চলে যাচ্ছি আমাদের ছাদ বাগানে, কিছু শিম সংগ্রহ করছি শিম আলু দিয়ে রুই মাছ রান্না করার জন্য। আমি কিছু শিম সংগ্রহ করে নিয়েছি ছাদ বাগান থেকে। এখন আমি শিমগুলো থেকে শিমের আঁশটা ছিলে নিচ্ছি। তারপরে আমি শিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমি কিছু আলুও নিয়েছি, আলুগুলোকে ছিলে নিয়েছি, আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি সব সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথমে আমি রুই মাছগুলোকে সামান্য হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল গরম করে রুই মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি রুই মাছগুলোকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। তো মাছের দুই পাশই খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মাছগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ করে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরের গুঁড়ো। আরো দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি মশলাগুলোকে তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলের সাথে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে তেলের সাথে মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা শিম আর আলুগুলো দিয়ে শিম আর আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিব। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, শিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। পানি দিয়ে শিম আর আলুগুলোকে একটু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে আমি শিম আর আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পর্যায়ে শিম আর আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে এখন আমি দিয়ে দিব কেটে রাখা কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা ও কাঁচামরিচ শিমের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ধনেপাতা ও কাঁচামরিচ মিশিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে আরো কিছুক্ষণ আমি শিম আর আলুর সাথে রান্না করে নেব। এই পর্যায়ে আমি চেক করে নিয়েছি আলু এবং শিম খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমার সম্পূর্ণ রান্না রেডি হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই তো হয়ে গিয়েছে শিম আলু দিয়ে রুই মাছ রান্না। এখন আমি একটা বাটির মধ্যে খুব সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। এই শিমের সিজনে এমন সবজি খেতে খুবই ভালো লাগে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই মাছ তরকারিটা খেতে খুবই অসাধারণ লাগে। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।